নমস্কার, আমি সোমাশ্রী। আজকের আমার টপিকস হচ্ছে বিবাহিত জীবনের জন্য শুধু কি মাঙ্গলিকই দায় নাকি অন্য কিছু। শুধু মঙ্গল খারাপ থাকলে বিবাহিত জীবন খারাপ হবে সেটি কিন্তু সঠিক নেই। শুধু মঙ্গলকে দায়ী করা যাবে না। বিবাহিত জীবন দেখতে গেলে অনেক কিছু দিক দেখতে হয়, সেগুলো নিয়ে অবশ্যই আমি আলোচনা করব। তার আগে বলবো, আপনারা যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমার প্রোগ্রাম যদি আপনাদের ভালো লাগে এবং প্রোগ্রামে কি আরও টপিক করতে চাই সেগুলো কিন্তু আমাকে জানাবেন। তো অবশ্যভাবেই বলবো যে শুধু মঙ্গলকে আমরা বিবাহিত জীবনের জন্য দায়ী করে থাকি, সেটি কিন্তু সঠিক নয়। অনেক সময় দেখা যায় যে আমরা বিবাহ বিচার করতে গেলে জটক বিচার করে থাকি। জটক বিচার করে অনেক সময় 36টি গুণের মধ্যে 18টি গুণ মিললে আমরা বলি ঠিক আছে, সেটি বিবাহের জন্য শুভ। দেখা গেল জটক বিচার অবশ্য করা হয়েছে, 36টি গুণের মধ্যে 25টি গুণ মিলল, তবুও বিবাহিত জীবনে সমস্যা। বিবাহিত জীবনে মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিক দোষ কাটানো হয়েছে, তবুও বিবাহিত জীবনে সমস্যা। তাহলে কি কারণে বিবাহিত জীবনে সমস্যাটা হচ্ছে? সর্বোপরি প্রথমেই কিন্তু বিবাহিত জীবন বা বিবাহ স্থান বিচার করার আগে নবাংশ কুণ্ডলীকে অবশ্যভাবে দেখা দরকার। তার সঙ্গে কিন্তু বিবাহপতি কোথায় অবস্থান করছে সেইটি কিন্তু দেখা কিন্তু খুবই দরকার। অনেক সময় আমরা খুব ওভারলুক করে থাকি যে বিবাহিত জীবনের সঙ্গে সপ্তমপতি, ষষ্ঠপতি, অষ্টমপতি, দ্বাদশপতির কোনো কানেকশান আছে কিনা, এবং সেখানে দেখতে গেলে অনেক সময় দেখা যায় যে স্বামী জুয়ারি হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে বিবাহিত জীবন রহস্যময়, সে তার পার্টনারকে সঠিকভাবে সে অ্যানালাইসিসই করতে পারছে না, ষড়যন্ত্রের শিকার হচ্ছে সে। তার কি কানেকশন সেটিও কিন্তু দেখা কিন্তু খুব দরকার আছে। স্থানগত কারণে, মানসিক কারণে কিন্তু দূরত্ব আসছে, সেটিও কিন্তু দেখা দরকার। অনেক সময় এক ছাদের তলায় তারা আছে কাপেল, কিন্তু দেখা গেল যে মানসিকভাবে তারা কিন্তু দূরত্ব। এই ছোট ছোট জিনিসগুলো দেখা কিন্তু খুব দরকার। যেরকম একটি কথা বললাম যে বিবাহিত জীবনে সে চরিত্রহীন, মানে তার স্বামী অথবা স্ত্রী সে চরিত্রহীন কিনা সেটি কিন্তু দেখার দরকার আছে। সে জুয়ারি আছে কিনা সেটি দেখা আছে না। বিবাহিত জীবনে কোনো রহস্যময় ব্যাপার আছে কিনা সেটি দেখার দরকার আছে। বিবাহিত জীবনে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ আছে কিনা সেটি কিন্তু দেখার দরকার আছে। এগুলো কিন্তু দেখার, একটি বিবাহ বিচার করতে গেলে এগুলো কিন্তু প্রচণ্ডভাবে দেখা দরকার। শুধু মঙ্গলকে আমরা মাঙ্গলিক দোষ আছে বলে মঙ্গল দায়ী বিবাহিত জীবনের জন্য, সেটি কিন্তু একদম না। বিবাহ স্থানের উপর রবির কোনো কানেকশন আছে কিনা সেটি কোনো দেখার দরকার। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি নাকি আমি এতদিনের আমার কেস স্টাডি বিবাহিত জীবন নিয়ে করেছি, বৃহস্পতিও কিন্তু কিছুটা কিন্তু বিবাহ স্থানে কিন্তু জন্য দায়ী। হয়তো বৃহস্পতি থাকলে বিবাহিত জীবনকে ডিভোর্সের দিকে নিয়ে যাবে না, কিন্তু তাদের অনেক সময় একটা আছে না যে ঘর জ্বালানি পর ভোলানি ব্যাপারটা আছে, তাদের মধ্যে কিন্তু হবে। বাইরে খুব ভালো একটা তাদের কানেকশন থাকবে, কিন্তু তাদের নিজের জীবনে সেটা কিন্তু সঠিকভাবে আসবে না। এটা যদি বৃহস্পতির কানেকশনও যদি থাকে, এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু খুব দেখা দরকার আছে বিবাহিত জীবনকে, মানে বিবাহ জটক বিচার করতে গেলে। শুধু জটক বিচার 36টি গুণের মধ্যে 18টি দিনের ওপরে মিলল তাহলে কিন্তু বিবাহিত জীবন কিন্তু শুভ হবে না। শুধু মাঙ্গলিক থাকলে বিবাহিত জীবন কিন্তু শুভ হবে না। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু দেখা, এবং এই ছোট ছোট কানেকশন কিন্তু খুব দেখা দরকার আছে। তা এগুলো সঠিকভাবে যদি বিচার করা হয় অবশ্যভাবেই কিন্তু বিবাহিত জীবন শুভ হবে। নমস্কার।